কোনো শীতের কম্বল নাই, পোশাক নাই, মেম্বার নাই, কোনো নেতা নাই, বেতা নাই, আমরা আছি অসহায়। কম্বল শীতের লাগিয়া খেতা কম্বল নাই। লক্ষ্মীপুরে বেড়েছে শীতের দাপট। কুয়াশার চাদরে লক্ষ্মীপুরের আকাশ যেন আবার শীত জেঁকে বসার ইঙ্গিত দিচ্ছে। ঘন কুয়াশার দিনেও সূর্যের আলো দেখা যায়নি। কনকনে ঠান্ডা বাতাসে জবুথবু জেলাবাসী। জনজীবন বিপর্যস্ত। কাঁপানো শীত দৈনন্দিন কাজ চালকে হিমশিম খাচ্ছে নিম্ন আয়ের মানুষ। আর এই হাড় কাঁপানো শীত ক্ষেতমজুর, রিকশা চালক ও দিনমজুররা বলছে তাদের দুর্দশার কথা। বিস্তারিত থাকছে লক্ষ্মীপুর খবরে। রাস্তায় আকাশে কুয়াশা, গাড়ি চালাতে খুব কষ্ট হয়, যাত্রী কম, লাইট দিয়ে গাড়ি চালানো লাগে, খুবই রিস্ক। এমনকি রাস্তায় একবার পর্যাপ্ত কি বলবো, আর অনেক ঠান্ডা লাগতেছে অনেক। উপকূলীয় লক্ষ্মীপুর জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। উত্তর দিক থেকে আসা হিম বাতাসের কারণেই শীতের তীব্রতা আরো বাড়ছে। কোনো কাম কাজ নাই, রাস্তাঘাটে মানুষের উপস্থিতি তুলনামূলক কম। মানুষের খড় ও লাঠি দিয়ে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। বিকেল থেকে পরদিন সকাল পর্যন্ত শীত অনুভূতি বেশি হচ্ছে। ঘন কুয়াশা ও শীতের তীব্রতায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে নিম্ন আয়ের ও খেটে খাওয়া মানুষ। গরম কাপড়ের অভাবে কাজে যেতে পারছেন না শ্রমজীবী মানুষেরা। আমাকে কোনো শীতের কম্বল নাই, পোশাক নাই, আমরা খুব শীতে অনেক কষ্ট করতে আছি। কম্বলও নাই, ঘরে খেতাও নাই, আমরা শীতে আমরা এক হিসাবে মরে যেতে আছি। স্যার, আমাদের একটা ব্যবস্থা যেভাবে হোক, আমার এই ব্যবস্থাটা আমরা চাই। যে সন্ধ্যার পরে শীত পড়ে এবং ভোর রাত্রে শীত পড়ে, ছেলে মেয়ে অনেক কষ্ট আছে শীতে জীবন যাপন কাটতে। এবারকার শীত একটু বেশি, প্রচণ্ড শীত। তো আমাদের এলাকার অন্য সময় নেতারা বা দলীয়ভাবে অনেক প্রভাবশালীরা কিছু কম্বল টম্বল দিত গরিব দুঃখী মানুষের। এবার এখন আমরা পাইনি এগুলা। আবার এই শীতে কেউ শ্রমিক নিতে চাচ্ছেন না। শীতের তীব্রতা বাড়ায় চরম বিপাকে তারা। অবিরাম তথ্যের প্রবাহে প্রতিদিন লক্ষ্মীপুর খবর।